এনে চা। আর ভাই, এখনো পুরনো কথা নিয়ে পড়ে আছিস? না ভাই, ভুলতে পারছি না। অনেক কিছু নিয়ে সাফার করছি লাইফে। তুই তো কোনোদিন কিছু ক্লিয়ারই করিসনি আমাদের। ভাই কী আর বলবো, সৃজা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এমনও দিন দেখেছি ও নিজের ফ্যামিলির সাথে আমাদের জন্য ফাইট করতো, কিন্তু সেই সৃজা এখন মেসেজ করলে দেখে না, কল করলেও কেটে দেয়। কী আর বলবো ভাই। ও কী কাজ করে? এই তো ঘরের টুকটাক কাজ আর পড়াশোনা। এই তো সামনেই সেমিস্টার। আর তুই কী কাজ করিস? এই তো আমি একটা সেলস ডিপার্টমেন্টে আছি। 9 to 5 জব আর ওভার টাইম করছি। সবই এফার্ট ভাই ওর জন্যে। এই তো নিজের মুখেই বললি। মানে ঠিক বুঝলাম না। দেখ ভাই, যার তোকে সময় দেওয়ার সে হাজার ব্যস্ত থাকার পরেও তোকে সময় দেবে, আর যার তোর জন্য সময় নেই সে ঘরে বসেও তোকে দিনরাত এক্সকিউজ দেবে। তাহলে আমি কি করব? আমি কি ওর সাথে আর কথা বলবো না? তাহলে আমার কি ওকে স্পেস দেওয়া উচিত? দেখ ভাই, সামনেজন যখন তোর থেকে স্পেস চাইছে তো তাকে না হয় স্পেস দিয়েই দেখ। সে যদি তোর থাকে তাহলে নিশ্চয়ই আসবে, আর যদি না আসে তাহলে সেটা ভগবানের মর্জি। কিরে, যাবি না? আসলে যাদের থাকার তারা কোনো দিনই ছেড়ে যায় না, আর যারা ফিরে আসে তারা তাদের ভুলটাকে বুঝে আমাদের কাছে আসে।